সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি সাদ অনুসারীদের অবরোধ প্রত্যাহার, সাদ কান্দলভিকে ইজতেমায় আসতে দেওয়ার দাবি। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ৮ দিনের রিমান্ড, শুনানি শেষে আদেশ সিএমএম আদালতে। সড়ক রেলপথ অবরোধের পর অনির্দিষ্টকালের ক্লাস পরীক্ষা বর্জনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, গাজীপুরে আজও শ্রমিক অবরোধ। এবং দাম বাড়ায় কদর বাড়ছে নিম্নমানের পেঁয়াজের, বিভিন্ন আড়তের মানহীন পণ্য যাচ্ছে খুচরা বাজারে, ব্যবস্থা নেওয়ার তাগিদ ক্রেতাদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মোহনা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি নিয়ে কাকরাইলের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন মাওলানা সাদের অনুসারীরা। এর আগে সকাল ৮টা থেকে মাওলানা সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। MR আসাদের রিপোর্ট। দর্শক, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে চলে যাচ্ছি পরের সংবাদে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতরাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ আটকে অবরোধ বিক্ষোভের পর অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল তারা সড়ক অবরোধ করলেও জনদুর্ভোগ এড়াতে আজ সড়কে নামেননি, তবে দাবি না মানলে আন্দোলন অব্যাহত রাখবেন তারা। এছাড়া গতকাল আন্দোলনরত অবস্থায় তাদের উপর দিয়ে ট্রেন কেন চালানো হলো এর জবাব চায় সাধারণ শিক্ষার্থী। বকেয়া বেতন দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সকাল সন্ধ্যা অবরোধ করে রাখছে গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তাতে ভোগান্তিতে পোহাচ্ছে এই রুটের চলাচলকারী হাজারো মানুষ। এই গার্মেন্টসের প্রায় ৪০,০০০ শ্রমিকদের দাবি ঠিকমতো বেতন ভাতা না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। আজও আরও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা মানেননি বেক্সিমকো কর্তৃপক্ষ। তাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিকরা। গাজীপুরের কাশিমপুর এলাকায় আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, পোশাক শ্রমিকরা আসলে কি বলছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। সোনিয়া, আপনি যেমন আজকে কিন্তু ৬ষ্ঠ দিনের মতো এই চন্দ্রা কালিয়াকুড়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে ৪০,০০০ শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা কিন্তু রাস্তাটি অবরোধ করে রেখেছে। সেই শুধু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে শুধু তা না, পাশাপাশি যে বেশ কিছু কলকারখানাও কিন্তু আজকে ছুটি ঘোষণা করেছে, যার কারণে কিন্তু এই ঢাকা কালিয়াকুর চন্দ্রা নবীনগর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটা কিন্তু একেবারেই অবরোধ হয়ে রয়েছে। যে রাস্তাটি দিয়ে মানুষজন সবসময় যাতায়াত করতো, যারা ব্যস্ততম একটি যে সড়ক ছিল সেই সড়কটি কিন্তু এখন একেবারেই পরিবহনবিহীন হয়ে রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কালিয়াকুর চন্দ্রা যে সেই মহাসড়কটিতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অটোরিকশা পায়ে হেঁটে কিন্তু যাত্রীরা এই রাস্তা দিয়ে
তাদের গন্তব্যস্থলে পৌঁছেছে। এবং আমি বিভিন্ন পথচারীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন যে এই রাস্তাটি দিয়ে যে আজকে 6 দিন যাবত যে অবরোধ করে রেখেছে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ লোক যারা রয়েছে তাদের কিন্তু আমি দেখেছি হেঁটে যেতে এই রাস্তা দিয়ে, এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটেই তাদের স্কুল কলেজে গিয়েছে। এবং একটা অর্থাৎ এই রাস্তাটি এখন একেবারেই মানে মানুষের অনীহা প্রকাশ করছেন যে এই রাস্তাটা একেবারেই অনীহা। আর আরেকটু যদি একটু কথা বলে রাখি যে গতকাল কিন্তু এনার্জিম ফ্যাক্টরি একটি কারখানা ছিল, সেই ফ্যাক্টরিতে কিন্তু বেশ কিছু শ্রমিকরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, এবং পাশাপাশি যে বেশ কিছু বাড়ি ছিল সে বাড়িতেও কিন্তু বেশ কিছু রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল। আর এদিকে যদি আমি আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি একটু জানিয়ে রাখি, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনা সদস্য, বিজিবি এবং পুলিশ বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তাদের সতর্ক অবস্থানে রয়েছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটাতে পারে, সেজন্য তারা সতর্ক অবস্থায় রয়ে গেছে। আর এই ছিল আমার কাছে কালিয়াকৈর চন্দ্রা মহাসড়কের শ্রমিক অসন্তোষের সর্বশেষ তথ্য। সোনিয়া। মেহেদী, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি নিয়ে কাকরাইলের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন মাওলানা সাদের অনুসারীরা। এর আগে সকাল 8টা থেকে মাওলানা সাদ কালমদিকে বিশ্ব ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। MR আসাদের রিপোর্ট। মঙ্গলবার সকাল 8টা থেকে সাদপন্থীরা রাজধানীর কাকরাইল মসজিদের সামনে জড়ো হন। এরপর প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে নিরাপত্তা বাহিনীর বাধায় তারা সড়কে অবস্থান নেন। সকাল 9টার দিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনার পর 10 জনের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে কথা বলেন। ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না, এখন আমরা ওনার সাথেই দেখা করছি। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এতে মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। যেহেতু প্রেস সচিব এখানে উপস্থিত হয়েছেন, সে বলছেন যে আমি প্রধান উপদেষ্টা মহোদয়, সে ওয়াদা করছেন তার হাতে চিঠি দেবেন এবং তার সাথে কথা বলে তারপর জানাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্মারকলিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হবে। এটা এখন আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা মধ্যে স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। এই বিষয়টা পুলিশ আপনাদেরকে বলতে পারবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সীমিত আয়ের মানুষের কাছে কদর বাড়ছে তুলনামূলক নিম্নমানের পেঁয়াজের। রাজধানীর 11 নম্বর আড়ত থেকে মানহীন পচা পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে, যা মিলছে 40 থেকে 60 টাকায়। অভিযোগ আছে, আমদানি করা পেঁয়াজ গোপনে মজুদ রেখে বাজার অস্থিতিশীল করে রাখছে একটি চক্র। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থিতু হবে না বাজার। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মিরপুর 11 নম্বর পেঁয়াজের আড়ত। এখানে শুকানো হচ্ছে মানহীন পচা পেঁয়াজ। একদল নারী এসব থেকে তুলনামূলক ভালো পেঁয়াজ বাছাই করছেন বিক্রির জন্য। একবারে পচাটা ওটা ডাস্টবিনে ফেলাইতেছি, আর যেটা নিম্নটা ওইখানে থুইতাছি, আর ভালোটা আলাদা থুইতাছি। এসব পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে। প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, যা সীমিত আর মানুষের জন্য স্বস্তির খোরাক। গরিব মানুষ নিয়ে খাচ্ছে না, কি করবো, এটার দাম বেশি, ওটার দাম কম। পচা পেঁয়াজ নিচ্ছি, সেটার জন্য তো আমাদের শারীরিক কোনো ক্ষতি হচ্ছে। আর যদি আমাদের শারীরিক ক্ষতি হয়, সেটা দায়ভার কে নেবে? সরকার নেবে। বাজার দর আর কি বলবো, যেভাবে বেশি হয় ওইভাবে তো কিনে নিয়ে খাইতে। পেঁয়াজের দাম, এটা দাম, ওইটা দাম, সবার তো দামই বাড়ছে। দাম তো কম কোন জায়গা থেকে আমরা দেখছি না। বর্তমানে ভালো মানের পেঁয়াজের দাম 150 ছাড়িয়েছে। অভিযোগ আছে, আমদানি করা পেঁয়াজ মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একটি চক্র। গাড়ির মাল ওই জায়গাতে ঠিকই ভালো মাল পাঠায়, কোনো রাস্তা রাখা দেয় বা কোনো চিপা পাস জায়গা পাইলে আটকে রেখে দেয়, তেল পাতা ঢাকা রেখে দেয়। যদি একটু দাম বাড়াইতে পারে তাহলে গাড়ির ঢুকায় জায়গা আটকে রাখে, আড়তদাররা বলছেন, বন্যার কারণে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতীয় পেঁয়াজের কিছু চালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসবই এখন কম দামে বিক্রি করা হচ্ছে। পানিতে পেঁয়াজ ভিজার কারণে পেঁয়াজ টিকসই হচ্ছে না। ওখান থেকে মাল লোড দিয়ে যখন বাংলা পর্যন্ত আসতে আসতে অনেক পেঁয়াজ পচে যায়। মালিকে দেখে না যে ট্রাকের মধ্যে কি মাল দিছে, টাকা পাঠাইছে, মাল দিয়ে দিছে,
আইনা খুলে দেখে যে এই মাল। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সরকারি তদারকি সংস্থাকে কঠোর হওয়া সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বল্প আয়ের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় দানার প্রভাবে এই মৌসুমে পিছিয়ে পড়েছে পেঁয়াজ চাষিরা। বেশি বৃষ্টিপাতের কারণে অন্য বছরের তুলনায় ফলনও এবার অনেক কম হবে। লোকসান এড়াতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। তাদের সব রকম সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান ইমা। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কুষ্টিয়ায় এবছর মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে বিঘা প্রতি খরচ হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। আবার অধিক বৃষ্টিপাতের কারণে গত বছরের তুলনায় ফলনও অনেক কম হবে। তবে লোকসানের বিষয়টি মাথায় নিয়েই চাষ হচ্ছে পেঁয়াজ। বাইরে থেকে পেঁয়াজের আমদানি বন্ধ থাকলে ভালো দাম পাবার আশা করছেন চাষিরা। সবকিছুই করছে, কিন্তু অনুদান সরকার যদি চাষিকে কিছু দেয় তাতে সব উপকার হতো। কৃষি অফিসার তো সব সময়তে আসে, আমার দেখাশোনার পাশে থাকে। গেল মৌসুমের তুলনায় এবার পেঁয়াজ চাষে খরচ বেশি হবে, তাই লক্ষ্যমাত্রা ছিল ২,৭৭৩ হেক্টর জমি। কিন্তু বাজার দর ভালো থাকায় দৌলতপুর উপজেলাতেই ইতিমধ্যে প্রায় ২,৫৭০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং এখনো চলমান আছে। বৃষ্টির কারণে এবার পেঁয়াজের উৎপাদন কম হচ্ছে, এমনটা জানিয়েছে চাষিরা। বৃষ্টির কারণে যারা রোপণ করছিল তাদেরও ১২ আনা পরিমাণ, মানে ৭৫% ফসল বিনষ্ট হয়। ১.৫ বিঘি ভুঁই পেঁয়াজ লাগিয়েছি, তাতে আমার কমপক্ষে ১,৩০,০০০ থেকে ৪০,০০০ খরচ। এই পেঁয়াজটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। রোগবালাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা চাইলে দ্রুত সমাধানের চেষ্টা করছে কৃষি বিভাগ। প্রতিদিনই মাঠ পরিদর্শন করছে কৃষি কর্মকর্তারা। কৃষকরা তো এই পর্যায়ে একদম হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে পর্যন্ত আছে এটাতেই এখনো পরিচর্যা করেন, আর পুনরায় আবার লাগানোর কথা বলা হয়েছে। পেঁয়াজ চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে, তাই এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা আছে, এমনটাই জানালেন এই কর্মকর্তা। দৌলতপুর উপজেলায় ২,৭৭৩ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ২,৫৭০ হেক্টর জমিতে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে, তবে এখনো লাগানো হচ্ছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে আরো বেশি আমরা লাগাতে পারবো। আর ফলন ও দাম ভালো পেলে আগামীতেও মুড়ি কাটা পেঁয়াজ চাষ বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। সকালে মধুপুর পৌর এলাকায় মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মধুপুরগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুরুতর আহত পিকআপের ২ যাত্রীকে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন জামালপুর ইসলামপুরের আতর আলীর ছেলে রবিউল ইসলাম, সাধুর ছেলে বৈল্লা ও একই এলাকার সুজন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। দেশের প্রায় ২ কোটি মানুষ বিভিন্নভাবে কিডনি রোগে আক্রান্ত হয়ে তাদের মধ্যে প্রতি বছর ৪০,০০০ মানুষের কিডনি বিকল হচ্ছে। ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজনের চিকিৎসার অভাবে এসব রোগের ৭৫% মারা যায় বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইয়দুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনভেনশন হলে কিডনি ফাউন্ডেশনের ২ দিন ব্যাপী ২০তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে চিকিৎসকগণ কিডনি রোগ ও প্রতিরোধ, ডায়ালাইসিস, কিডনি সংযোজন, সিইপিডি নিয়ে আলোকপাত করেন তারা। ময়মনসিংহের ফুলবাড়ির দেওখোলা ইউনিয়ন ভূমি অফিসে নেই কোনো নিজস্ব ভবন। ভাড়া করা আধা পাকা ছোট ২ রুমের গাদাগাদি করে সেবা নেন গ্রহীতারা। এতে ভোগান্তির পাশাপাশি জমি সংক্রান্ত মূল্যবান কাগজপত্র রয়েছে নিরাপত্তাহীনতায়। সমস্যা সমাধানে নতুন ভবন নির্মাণের কথা জানান ফুলবাড়ির সহকারী কমিশনার। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন না থাকায় আধাপাকা ছোট্ট 2 রুমের মধ্যেই চলে কাজ। তাতে কখনো গাদাগাদি করে বসে, কখনো বা অফিসের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় সেবাগ্রহীতাদের। মূল্যবান কাগজপত্রও পড়ে থাকে নিরাপত্তাহীনতায়। অথচ ভূমি অফিসের নিজস্ব জমিসহ অসংখ্য খাস জমি রয়েছে। 4-5 জন লোক একসাথে হয়ে যায়, তাহলে এখানে বসার মতো জায়গা নেই, প্লাস এখানে আপনার এই ভিতর দিয়ে একটু চলাচল করার মতো সুবিধা নেই। এই ইউনিয়নে একটা ভূমি অফিস, এটা আমাদের দেওখোলাবাসী সব পাশাপাশি যে সবারই দাবি। আমরা সরকারি জায়গা চাই, সরকারি জায়গার মধ্যে অফিস থাকি, কিন্তু ভাড়ার দরকার নাই, বসা জানা। ভূমি অফিসটির নিজস্ব ভবন থাকলে ভোগান্তি লাঘব হতো জানান দেওখোলা ইউনিয়ন পরিষদ সচিব। নাইবের যে অফিসটা, এটা মূলত একটা ভালো হেডকোয়ার্টার জায়গা থাকলে ভালো হতো। ইউনিয়ন পরিষদ আছে, এখানে পাশাপাশি থাকলে একটু বেশি জনগণের সুবিধা। বিষয়টি ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন বলে জানান দেওখোলা ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা বিজয় কুমার মিত্র। অস্থায়ীভাবে কার্যক্রমটা এখানে চলতেছে, অফিস নিজস্ব ভবন না থাকায় এটা আমাদের প্রস্তাব দেওয়া আছে, সরকারিভাবে এটা অফিস নিজস্ব অফিস হওয়ার প্রক্রিয়াধীন আছে। আর ইতিমধ্যেই ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে, এমনটাই জানালেন ফুলবাড়িয়া সহকারী কমিশনার। নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, তো হচ্ছে যে আশা করি দ্রুতই হচ্ছে যে নিজস্ব ভবনে যাবে আমাদের অফিসটা। 9টি গ্রামের প্রায় 27,000 জনসংখ্যার দেওখোলা ইউনিয়নের মানুষের আধুনিক ভূমি সেবা পেতে একটি নতুন ভবন নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় আরও 76 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 43,922-এ উন্নীত হয়েছে প্রাণহানি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,03,800। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে ভিটে ছাড়া 20 লাখেরও বেশি বাসিন্দা। এদিকে লেবাননের সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিফজুল্লাহ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কাউকেই তোয়াক্কা না করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ নুসাইরাত আল মাওয়াসি সহ একাধিক আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 76 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 43,922-এ উন্নীত হল প্রাণহানি। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে উপত্যকাটিতে 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় প্রায় 85% মানুষই বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন তারা। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ প্রচেষ্টাকে যুদ্ধ শেষ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানান শীর্ষ এক লেবানিজ কর্মকর্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ আর জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতিতে সাদ অনুসারীদের অবরোধ প্রত্যাহার, সাদ কান্দলভিকে ইজতেমায় আসতে দেওয়ার দাবি। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের 8 দিনের রিমান্ড। শুনানি শেষে আদেশ সিএমএম আদালতের। সড়ক রেলপথ অবরোধের পর অনির্দিষ্টকালের ক্লাস পরীক্ষা বর্জনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গাজীপুরে আজও শ্রমিক অবরোধ। এবং দাম বাড়ায় কদর বাড়ছে নিম্নমানের পেঁয়াজের। বিভিন্ন আড়তের মানহীন পণ্য যাচ্ছে খুচরা বাজারে, ব্যবস্থা নেওয়ার তাগিদ ক্রেতাদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।